আসানসোল, হ্যাঁ, আমাদের প্রাণের শহর আসানসোল। দূরের মানুষগুলোর কাছে এ যেন এক নৈসর্গিক উদাহরণ। কিন্তু সত্যি কি তাই? না, সত্যিটা এমন নয়। সত্যি এটাই যে প্রতিনিয়ত আমাদের এই রাস্তায় চলাফেরা করার জন্য জীবন সংগ্রাম করতে হয়। আর এই সংগ্রাম প্রতিনিয়ত কমার বদলে বেড়েই চলেছে। কিন্তু এর কারণটা কি? কেউ কি সেটা বিচার করে দেখেছে? আজ এই জীবন সংগ্রামের কথা বলতে আমি শর্মিষ্ঠা চলে এলাম আমার শহরের ভাই বোনেদের সঙ্গ দিতে। প্রত্যেক সকালে যখন আমরা কাজে বেরোই তখন এই শহর যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। যেদিকে তাকাই সেদিকেই শুধু ভিড় আর যানবাহন। না, ভিড় তো হবেই, কিন্তু এই ভিড়ের মধ্যে কোথাও বসেছে বেআইনি দোকান, কোথাও বা রাস্তার মাঝেই বসেছে মালপত্র কেনা বেচার বাজার। আর সেই জন্যই ভিড় হয়ে যাচ্ছে দ্বিগুণ তিনগুণ। আর সেই ভিড়ের ঠেলা সামলাতে হচ্ছে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড এর মতন জরুরি কিছু যানবাহন। অর্থাৎ হয়ে যাচ্ছে মানুষের জীবন নিয়ে কাড়াকাড়ি। শুধু তাই নয়, বাচ্চাদের স্কুলের বাস বা হসপিটালে যাওয়ার জন্য গাড়ি, সেটাও কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। এক কথায় মানুষের জীবনটা যেন ছেলে খেলা হয়ে যাচ্ছে। দেখো, ব্যস্ততার শহরে ভিড় তো থাকবেই, কিন্তু সেই ভিড় যদি হয় অযৌক্তিক, মানুষের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেটা তো কাম্য নয়। গোটা রাস্তা জুড়ে বেআইনি দোকানপাটে ভরে যাচ্ছে। এই রাস্তার বা এই শহরের অলি গলি কি শুধু তাদের জন্য? একে রামে রক্ষা নেই, তারপর হয়েছে সুগ্রীব দোসর, সেটা হচ্ছে অটো টোটোর ভিড়। তারা তো আর কিছুই মানে না। এই বেআইনি রাস্তা দখলকারীদের উচ্ছেদের একটা নোটিশ করা হলেও শুনতে পাওয়া যায় গতকাল অর্থাৎ 22 তারিখে সেই উচ্ছেদ নোটিশ নাকি স্থগিত রাখা হলো। কিন্তু কেন এমন হলো? এমনটা সকলের মনের প্রশ্ন। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যৎ অবস্থা খুবই শোচনীয়। এতে আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই অচল জীবনযাত্রাকে সচল করতে কিন্তু আমাদের অর্থাৎ আসানসোলবাসীকেই হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে একসাথে চলতে হবে। এর বিরুদ্ধে কথা বলতে হবে। তো তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ যে এই ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করো, যাতে আধিকারিকদের কান অবধি চোখ অবধি পৌঁছায় এবং এর ব্যবস্থা কিছু একটা নেওয়া হয়। যে আসানসোলকে বাইরে থেকে নৈসর্গিক একটা দৃশ্য মনে হয়, রাতের আসানসোলকে খুব সুন্দর একটা রাতের শহর মনে হয়, সেরকম শহরকে আবার ফিরিয়ে আনতে গেলে কিন্তু আমাদেরকেই সঙ্গ দিতে হবে। দেখো, জীবনযাত্রা এভাবে চলতে পারে না। তাই সবার কাছেই অনুরোধ, এই ভিডিওটা কিন্তু অনেক শেয়ার করে দাও, যাতে আধিকারিকদের কান অবধি পৌঁছায়।